শুধুমাত্র তরবারি নিয়ে তিনি যুদ্ধে নেমে পড়লেন। যুদ্ধ করতে করতে যুদ্ধের এক পর্যায়ে তিনি ওই ময়দানে এসে দেখেন ঢাল যেই জায়গায় রেখেছিলেন ওই জায়গায় আর ঢাল নাই। তিনি চিন্তা করলেন মানুষ কি যুদ্ধ করার জন্য এসেছে নাকি চুরি করার জন্য এসেছে। চিন্তার এক পর্যায়ে তিনি দেখেন তার সামনে দিয়ে একটা ইহুদি যায়, ওই ইহুদির হাতে একটা ঢাল দেখা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে তাকায়া দেখে ওই ঢালটা হচ্ছে আলীর। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে ডাক দিয়ে বলে, ও ভাই ইহুদি, আমারে চিনোনি? ইহুদি বলে, চিনি, আমি হলাম আলী, বর্তমান দেশের সরকার। তদানীন্তন সময় আলী ছিল দেশের সরকার। সুবহানাল্লাহ বলেন। তোমার হাতে যে ঢাল আমি দেখতে পাচ্ছি ওই ঢালটা তো আমার, তুমি আমারে দিয়ে দাও। ইহুদি বলে, না, খবরদার খবরদার, মিথ্যে বলো না আলী, এই ঢাল যেটা তুমি দেখতে পাচ্ছ এইটা তো আমার। একটা জিনিস মাথায় রাখবেন, তখন আলী নিজে দেশের সরকার ছিল। সে যদি ইচ্ছা করত, দেশের সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, র‍্যাব বাহিনী আছে, যে কোনো একটা বাহিনীর লোক দিয়া ওই ইহুদিকে ধরে নিয়ে আসতো। ঢালটা নিজের ঢাল নিজে নিত। ঢাল চুরির অপরাধে তাকে শাস্তিও দিতে পারত কিনা বলেন। কিন্তু দেশের সরকার হওয়ার পরেও ইসলামের বিধানকে, কোরআনের বিধানকে তিনি কতটা সম্মান আর শ্রদ্ধা করলেন। তিনি আদালতে গিয়ে একটা বিচার দায়ের করলেন, মামলা দায়ের করলেন। মামলার ডেট হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, আর এই দিক দিয়ে ইহুদিকে ডাকা হলো। দুইজন আদালতের কাঠগড়ায়, দুইজন দুই পাশে দাঁড়ানো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হচ্ছে, আলী, দেশের সরকার হতে পারো তুমি, এখন কিন্তু তুমি একজন কাঠগড়ার মানুষ। যাহা বলিবা সত্য বলিবা, খবরদার মিথ্যা বলবা না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ গ্রহণ করলেন, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আলী, তুমি কি বলতে চাও? সিফফিনের ময়দানে আমার একটা ঢাল হারায় গেছে, ওই ঢালটা এই ইহুদি চুরি করেছে। ইহুদির দিকে তাকায়া বলা হলো, ইহুদি, সত্যি করে বলো তো, তুমি কি ওই দিন ঢাল চুরি করেছো নাকি? ইহুদি ডাক দিয়ে বলেন, ও মহামান্য আদালত, আমি তো ঢাল চুরি করি নাই। যেই ঢালের কথা আলী বলে ওই ঢালটা তো আমার নিজের ঢাল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদালত বলতেছে, বিশ্ব নবীজি বলে গেছেন, ওয়ামান হাকামা বিহি আদালা, যদি কোরআন দিয়ে বিচার করা হয় ওই বিচারটা হবে ন্যায়ের বিচার। আজকের বিচার কোরআন দিয়ে হবে। আলী, ইহুদি ঢাল চুরি করেছে, এই অভিযোগ তুমি নিয়ে এসেছো, এ ব্যাপারে তোমার কাছে কোন ধরনের সাক্ষী আছে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, সাক্ষী আছে। কে সাক্ষী? আমার ছেলে হুসাইন। আদালত এবার ডাক দিয়ে বলে, আলী, সন্তান বাবার পক্ষে সাক্ষী দিলে সেই সাক্ষী গ্রহণযোগ্য হয় না। এবার আদালত বলল, অন্য কোন সাক্ষী তোমার কাছে আছে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আর কোন সাক্ষী তো আমার কাছে নাই। আদালত এবার আলী মুসলমান হওয়ার পরেও, দেশের সরকার হওয়ার পরেও সরকারের পক্ষে, মুসলমানের পক্ষে রায় না দিয়া কোরআন দিয়ে বিচার করে ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আজকে যদি আমার বাংলাদেশে কোরআন দিয়ে বিচার হতো, কখনো বিরোধী পক্ষ নির্যাতনের শিকার হতো না। আজকে যদি আমার বাংলাদেশে কোরআন দিয়ে বিচার হতো, কখনো নিরপরাধ মানুষ শাস্তি পেত না। কথা বলেন ঠিক কিনা?
ইহুদি আবার কাঠগড়ার থেকে নেমে আসলো, আলীর পায়ে পড়ল, পড়ার পর বলল, আলী তুমি তো দেশের সরকার, সত্যি কথা হলো আমি তোমার ঢাল চুরি করেছি। শুধুমাত্র দেখলাম মুসলমানেরা ন্যায় বিচার করে নাকি অন্যায় বিচার করে, মুসলমানেরা কোরআন দিয়ে বিচার করে নাকি নিজের মেধা দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করে। যেহেতু মুসলমানেরা ন্যায়ের বিচার করে, কোরআন দিয়ে বিচার করে, ইনসাফের বিচার করে, কাজেই আমি আর ইহুদি থাকতে চাই না। আলী তুমি আমারে ক্ষমা করে দাও আর আমারে মুসলমান বানায়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শাহাদা পড়ায়া দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার ইহুদি ডাকতে বলেন, ও দেশের সরকার আলী, আমি তো চুরি করেছি, ইসলামের একটা বিধান আছে চুরি করলে হাত কেটে দিতে হয়, এবার আমার বিচারটা আপনি করে ফেলেন। হযরত আলী বলেন, তুমি চুরি করেছো, ইসলাম গ্রহণের আগে মানুষ যত গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো মাফ করে দেয়। আল্লাহ যদি তোমারে মাফ করে দেয়, আমি আলী কেন তোমার বিচার করব? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। চিন্তা করছে তাদের মন, তাদের দিল কতটা সুন্দর ছিল। আমার ভাইয়েরা, হযরত উসমানের দরবারে ওই যে মহিলা 6 মাসের গর্ভবতী সন্তান জন্ম দিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা থামায়া দিলেন, ভাই উসমান ওয়েট, একটু থামো, তুমি যে বিচার করেছো এই বিচার কোরআন দিয়ে হয় নাই, এই বিচারটা করতে হবে কোরআন দিয়ে। ওমান হাকামা বিহি আদালা, যদি কোরআন দিয়ে বিচারটা করতে পারো তাহলে বিচারটা ন্যায়ের বিচার হবে, অন্যথায় তুমি অন্যায় বিচার করবে, আর অন্যায় বিচার করার কারণে তোমার বিচার বড় আদালতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। দুনিয়ার আদালত কি শেষ? পরকালে আদালত আছে না নাই? সেই আদালতে বিচার হবে কি হবে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আটকায় দিলেন উসমানকে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আলী কি বলতে চায়? বিয়ের 6 মাস পর সন্তান হলো, এই সন্তানটা কেমনে হালাল হয়? কোরআন গবেষণা করলাম, হাদিস গবেষণা করলাম, ডাইরেক্ট কোন রিওয়ায়াত তো পাইলাম না। আলী কি বলতে চায়? আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর আলী হলো তার দরওয়াজা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবী নিজে হলেন জ্ঞানের শহর আর আলী হলো তার দরওয়াজা। এই জ্ঞানের শহরের ভিতরে কেউ যদি ঢুকতে চায়, আলী ছাড়া কোনো উপায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন সূরাতুল আহকাফ 15 নম্বর আয়াত, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন সন্তান গর্ভে থাকা আর দুধ পান করা দুটো মিলে 30 মাস সময়। ভালো করে বুঝেন, একটা সন্তান মায়ের গর্ভে থাকে আর দুধ পান করে, দুটো মিলে কয় মাস? 30 মাস। কয় মাস? একটু আওয়াজ করে বলেন, কয় মাস? 30 মাসের ভিতর থেকে
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমান 14 নম্বর আয়াতের ভিতরে বলেন অফিসালুহু আমাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন সন্তান তার মায়ের দুধ পান করবে মাত্র 2 বছর। 2 বছরে কয় মাস? 24 মাস। 24 মাস যদি দুধ পান করতে যায়, 30 মাসের ভিতরে 24 মাস গেলে থাকে কয় মাস? আল্লাহর বিধান মোতাবেক মায়ের গর্ভে যদি সন্তান 6 মাস থাকে, ওই সন্তানটা হালাল সন্তান। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা দিয়ে দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখেন ফয়সালাটা 100% ঠিক। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কম বিচক্ষণ ছিলেন? অনেক বিচক্ষণ ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ পাক রব্বুল আলামিন আসাদুল্লাহ বলেছেন, আল্লাহর বাগ বলা হয়েছে। যেমন তিনি ছিলেন বীর পুরুষ, তেমন ছিলেন বিচক্ষণ। কতটা বিচক্ষণ ছিলেন একটু চিন্তা করেন। তার বয়স মাত্র 8 বছর। তখন নবীজি নবুয়ত পেয়েছেন। নবুয়ত পাওয়ার পর নিজের বাড়িতে এসে নবীজি তার স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামের দাওয়াত দিলেন। খাদিজা ইসলামের দাওয়াত কবুল করলো। এবার নবীজি বললেন মুসলমান যেহেতু হয়েছো, ইসলাম গ্রহণের পর প্রথম কাজ হলো নামাজ পড়া। চলো আমরা দুইজনে উযু করি এবং নামাজ আদায় করি। নবীজি আর তার স্ত্রী দুইজনে মিলে উযু করলেন এবং নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে যখন দাঁড়ায় গেলেন, বর্ণনায় এসেছে ঠিক ওই মুহূর্তে দরজার মধ্যে 8 বছরের আলী দাঁড়ান। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা বিচক্ষণ একটু চিন্তা করে দেখুন। আমার বিশ্ব নবীজি আর তার স্ত্রী দুইজনেই নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন। যে মুহূর্তে নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন, ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়ে গেলেন দরজার সামনে। এরা দুইজন হাত উঁচু করে তাকবীরে তাহরিমা বাঁধলো, সূরা কিরাত তেলাওয়াত করলো, রুকু করলো, সিজদা করলো। সব কিছু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন। ছোট্ট মানুষ, মাত্র 8 বছর বয়স। এই মুহূর্তে মাত্র 2 জন মুসলমান, একজন হচ্ছেন আমার নবী আর একজন হলো নবীর স্ত্রী। এখনো পর্যন্ত তৃতীয় কোন ব্যক্তি মুসলমান হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন শেষ হয়ে গেল, আমার বিশ্ব নবীজির কাছে আসলেন। নবী আর আলী দুইজনে হলো চাচাতো ভাই, পরে হয়েছে নবীর জামাই। আল্লাহু আকবার বলেন। নবী আর আলী দুইজনে চাচাতো ভাই, পরে হয়েছে জামাই। ডাক দে বলে, বড় ভাই তুমি আর তোমার স্ত্রী আমার ভাবি দুইজনে মিলে তোমরা কি করলা? আমরা তো মূর্তির সামনে যাই, 2 হাত উঁচু করি, নমো নমো করি, আমার কাছে ভালো লাগে না। কিন্তু তোমরা দুইজনে কি সুন্দর দাঁড়াইলা, রুকু করলা, সিজদা করলা, খুব ভালো লেগেছে। আল্লাহু আকবার বলেন। আমার বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেন, আলী তোমার যদি ভালো লেগে থাকে সেকেন্ড দেরি করো না, আমার হাতের উপর হাতটা রাখো, কালিমা পড়ো আর মুসলমান হয়ে যাও, আমিও তোমারে নামাজের শিক্ষা দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক ধর্ম ছেড়ে আরেক ধর্মে আসা এটা এত ছোট ব্যাপার নয়, আমি একটু আমার বাবার সঙ্গে পরামর্শ করি। আমার নবীজি বললেন, খবরদার তোমার বাবার সঙ্গে পরামর্শ করতে পারবে না। মনে চাইলে ইসলাম গ্রহণ করো, না চাইলে দরকার নাই, কিন্তু তোমার বাবার কাছে এ ব্যাপারে কিছুই বলবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কথা দিলেন, ঠিক আছে আমার বাবাকে আমি কিছুই বলবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। কোন রকম সারাদিন পার হলো। সন্ধ্যা যখন হলো, রাত্রিবেলায় তিনি বিছানায় শুইলেন ঘুমানোর জন্য। মানুষ যেমন রাত্রিবেলায় ভিডিও দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই সিস্টেমে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর চোখের সামনে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনের নামাজের দৃশ্যটা ভিডিওর মতো তার চোখের সামনে আল্লাহ পাক চালু করে দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, সারা রাত ভর শুধু চোখের সামনে ওই নামাজের দৃশ্যটা ভেসে উঠতেছে, আর তিনি সুন্দরভাবে দেখতেছেন। দেখতে দেখতে কোন দিক দিয়ে রাত পার হয়ে গেছে তিনি বলতে পারেন না। সকাল হয়ে গেল, আমার বিশ্ব নবীজির দরবারে আসলেন। নবীজি আলীর দিকে তাকালেন, আলী তোমার চোখগুলো লাল হয়ে গেছে, তোমার চোখগুলো বড় বড় হয়ে গেছে, কেন তুমি সারা রাত ঘুমাও নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের রাত যে কোন দিক দিয়ে পার হয়েছে আমি আলী নিজেও জানি না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, কেন কোনো চিন্তায় ছিল নাকি? বলেন না ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা হয়েছে নাকি? না ইয়া রাসূলুল্লাহ। তাহলে রাত্রে তোমার কি হয়েছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর আপনার স্ত্রী দুইজনে নামাজ পড়েছেন, ওই দৃশ্য সারা রাত ভর আমি দেখতে দেখতে রাত পার হয়ে গেছে। এখন আপনার দরবারে এসেছি, আপনি একটু আমারে মুসলমান বানান, আমিও নামাজ পড়তে চাই। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত আলীকে কালিমা পড়ালেন, মুসলমান হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবীজি বললেন, পড়ো আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইসলামের দ্বিতীয় মুসলমান হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম মুসলমান মা খাদিজা, আর দ্বিতীয় নম্বরে মুসলমান হলেন হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মুসলমান হলেন তখন তার বয়সটা কত ছিল? মাত্র 8 বছর। তাহলে একটা জিনিস চিন্তা করেন, বিচক্ষণতা যদি তার মাথায় না থাকতো, মাত্র 8 বছরে কি আর ইসলাম গ্রহণ করতে পারত? সুবহানাল্লাহ বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচক্ষণতা দেখে চাচাতো ভাই হওয়ার পরেও আমার নবীজি তার কলিজার টুকরা সবচাইতে বেশি আদরের মেয়ে কন্যা ফাতেমাকে তার সঙ্গে বিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফাতেমাকে যখন নবীজি বিবাহ দিবেন তখন নবীজি বড় টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। এত চিন্তিত নবীজি কোনোদিন হন নাই। নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করার জন্য সব সাহাবী পাগল হয়ে গেল। হযরত আবু বকর বুড়া মানুষ, তারপরেও নবীজির মেয়ে ফাতেমাকে বিয়ের জন্য রাজি। ওমর প্রস্তাব দিয়েই ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমাকে আমি বিয়ে করতে চাই। উসমানের কাছে নবীর 2 কন্যা। এরপরেও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে নিয়ত করে, ফাতেমারে যদি পাইতাম নবীর সবটুকুন ভালোবাসা আমি পাইতাম। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ইচ্ছা থাকলেও প্রকাশ করতে পারে না, কারণ তিনি ছিলেন একটু লাজুক টাইপের। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির কাছে বিভিন্ন প্রস্তাব যখন দেওয়া হলো, আমার নবীজি চিন্তিত ফাতেমারে কার সঙ্গে বিয়ে দিবে। এমন মুহূর্তে সব সাহাবায়ে কেরাম মিলে নবীজি মসজিদের ভিতরে বসা, আলীকে ভিতরে ঢুকায়া দিল। বিশ্ব নবীজি আলীকে ভিতরে ঢুকা এমন পরিস্থিতি দেখার পর আলীকে বললেন, আলী তুমি কেন ভিতরে ঢুকেছো? আমি বুঝতে পেরেছি, আমি ফাতেমার বিয়েটা তোমার সঙ্গেই দিতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল। আর বিশ্ব নবীজি বললেন, ও আলী, আমার মেয়ে ফাতেমা, আমি তারে সব থেকে ভালোবাসি,
তুমি তারে নিয়ে বাড়িতে যাও, এশার নামাজের পর আমি তোমার বাড়িতে যাব আমার মেয়ে আর জামাইকে দেখার জন্য। দিনটা কোন রকম পার হলো, মাগরিবের নামাজ চলে গেল, এশার নামাজ চলে গেল। আমার নবীজি পিঠের উপর একটা চাদর ফালায়া হাঁটতে হাঁটতে আলীর বাড়ি পর্যন্ত তিনি চলে গেলেন। হযরত আলীর বাড়িতে গিয়ে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ঝরায়া কান্না করছে। আমার নবীজিকে দেখে জোরে জোরে ডুকরে ডুকরে কান্না শুরু করে দিল। নবীজি বলেন, ফাতেমা তুমি কি কারণে কান্না করতেছো? আমি বুঝতে পেরেছি। কারণ হলো ফাতেমার বাকি বোনগুলোর বিয়ে হয়েছে ধনী মানুষের কাছে, উসমানের কাছে। উসমান এত ধনী ছিল, উসমানকে বলা হয় উসমানে গনি, তার মানে মক্কার ভিতরে সবচাইতে বড় তিনি ধনী। সুবহানাল্লাহ বলেন। আর ফাতেমারে যার সঙ্গে বিয়ে দিল তার নাম হলো আলী। আলীর ঘরের অবস্থা এমন, ছোট্ট একটা বিছানা, ওই বিছানায় যদি আলী ঘুমায় তো ফাতেমার জায়গা হয় না, আর ফাতেমা ঘুমাইলে আলীর জায়গা হয় না। একটা মাত্র গ্লাস পানি খাওয়ার জন্য, একটা মাত্র প্লেট খাবার খাওয়ার জন্য, গ্লাস একটা আছে, প্লেট একটা আছে, কিন্তু কোনো ধরনের খাবার ঘরের ভিতরে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ডুকরে ডুকরে কাঁদা শুরু করে দিল, আমার বিশ্ব নবীজি বুঝতে পারলেন। বুঝার পর ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা এই বিছানার উপর তুমি একটু বসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানার উপর বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী তুমিও আসো। আলীও আসলো। ফাতেমার ডান পাশে আলীকে বসায়া দিল, আর নিজের পিঠের থেকে চাদরটা তিনি সরালেন। সরানোর পর দুইজনের পিঠের উপরে চাদরটা ফালায়া দিলেন। দেওয়ার পর ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা এমন ঘরে তোমারে দিয়ে দিলাম, তোমাদের পিঠের উপর বরকতি চাদর ফালায়া দিলাম। তোমার ঘরে হয়তো সম্পদ নাই, কিন্তু কোনোদিন সুখের অভাব হবে না। সম্পদ না থাকতে পারে, কিন্তু কোনোদিন সুখের অভাব হবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্পদ কি মানুষকে সুখ দিতে পারে? সম্পদ কখনো মানুষকে সুখ দিতে পারে না। সম্পদ যদি মানুষকে সুখ দিতে পারত, তাহলে বিএনপি যখন ক্ষমতার থেকে গেছে তখন তাদের কি সম্পদের অভাব ছিল? কিন্তু দেশ ছেড়ে পালায় অন্য দেশে থাকলো লম্বা 14-15 বছর। এখন আবার আওয়ামী লীগ যখন ক্ষমতার থেকে গেল, তাদের সম্পদের কিন্তু অভাব নাই। কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করছে, কিন্তু এমন অবস্থা তারা মুখ বের করতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? সম্পদ থাকলেই সুখ হয় না। নবীজি বললেন, ও ফাতেমা তোমার এমন লোকের ঘরে দিয়েছি যে আমি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর, জ্ঞানের শহর, আর আলী হলো তার দরজা। কাজেই তোমার ঘরে হয়তো সম্পদ থাকবে না, কিন্তু সুখের অভাব হবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসার চালিয়ে যাচ্ছেন। তাদের ঘরে সন্তান হলো, হাসানের জন্ম হলো, হুসাইনের জন্ম হলো। আমার বিশ্ব নবীজি তার নাতি হাসান হুসাইনকে এতটা ভালোবাসে। কথায় আছে, আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে থাকি, বড় লোকে ভালোবাসে হাতি, আর গরিবে ভালোবাসে নাতি। কথা বলেন ঠিক কিনা? মানুষের যখন টাকা পয়সা হয় তখন একটা হাতি কেনার জন্য চিন্তা ভাবনা করে, আর গরিব যারা হাতি কেনার চিন্তা করে না, তারা শুধু নাতি পাইলে কোলে নিয়ে, কাঁধে নিয়ে, মাথায় নিয়ে গ্রামে গ্রামে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্ব নবীজি গরিব মানুষ ছিলেন, যার কারণে নাতিদেরকে খুব ভালোবাসছেন। এত ভালোবাসা দিয়েছেন, বিশ্বের কোন মানুষ নাতিদেরকে এত ভালোবাসা দিতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি তার নাতিদেরকে কতটা ভালোবাসছেন একটু উদাহরণ দেই, ভালো করে খেয়াল করুন। একদিন বিশ্ব নবীজি ফাতেমার ঘরে আসলেন খোঁজ খবর নেওয়ার জন্য। আসার পর দেখে বাড়ির এক কর্নারে বসে হাসান হুসাইন দুইজনই কান্না করে। আমার বিশ্ব নবীজি ফাতেমারে জিজ্ঞেস করলো, ফাতেমা হাসান কান্দে কেন, হুসাইন কান্দে কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হাসান কান্দে, হুসাইন কান্দে কারণ বাড়িতে খাবার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এমন কথা বলল,
বিশ্ব নবীজি আর এক সেকেন্ড অপেক্ষা করলেন না, বাড়িতে ঘর থেকে বের হয়ে গেলেন। পাশেই ছিল এক ইহুদির বাগান, যেই হাত দিয়ে আপনার মতো পবিত্র মানুষের শরীরে চর মেরেছি, ওই হাত আমার শরীরের অংশ হিসেবে রাখার কোনো অধিকার আমার নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করুন। আমার নবীজি বললেন, সর্বনাশ করেছো, সর্বনাশ করেছো। এই বলে ওই ইহুদির হাত থেকে কাটা হাতটা নিলেন, নিজের মুখ থেকে থুতু বের করলেন। দুই পাশেই থুতু লাগায়া নবীজি ওই হাতটা জোড়াই লাগায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের মতো হাতটাকে জোড়াই লাগায়া দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আমার নবীজি এমন মুজিজা দেখাইতে পারেন কি পারেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করুন। আলীর কথা বলতেছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বিচক্ষণ, কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনারাও হাসান হুসাইনকে খুব ভালোবাসতেন। এত বেশি ভালোবাসতেন, সন্তানকে এত ভালোবাসা পৃথিবীর কেউ দিতে পারে নাই। আমার ভাইয়েরা, ভালো করে খেয়াল করুন। একদিনের ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে কয়েকদিন থেকে খাবার নাই, আর সন্তান দুইজন কান্না করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারে না। আলীকে ডাক দিয়ে বলে, ভাই ও স্বামী, আমার সন্তান দুইটা কান্না করে, আমার সহ্য হয় না। আমাদের যেই দিন বিবাহ হয়, আপনাকে আমাকে এক বিছানার উপর বসায়া আমার বাবা একটা চাদর আমাদেরকে দান করেছিল। চাদরটা বড্ড দামি চাদর। আমি চাই ওই চাদরটা আপনি বাজারে নিয়ে যান, বিক্রি করেন। যত টাকা বিক্রি হয় তা দিয়ে সংসারের জন্য খরচ বরচ করেন। পরে যখন টাকা হবে চাদর আবার কিনতে পারবেন। হযরত আলী ডাকতে বলেন, আমাকে আসাদুল্লাহ বলা হয়, আল্লাহর বাগ বলা হয়। আর আল্লাহর বাগ কোনদিন স্ত্রীর চাদর বিক্রি করে বাড়িতে খরচ করে নাকি? আল্লাহু আকবার বলেন। ফাতেমা বললেন, আমি যেটা বলতেছি আপনি সেটা করুন। তিনি চাদরটা একটা ব্যাগের ভিতরে নিলেন বাজারে বিক্রি করার জন্য। বাজারে নিয়ে গেলেন। লজ্জায় কাউকে বলতে পারতেছেন না তিনি চাদর বিক্রি করবেন, কারণ আলীর মতো মানুষ যে যুদ্ধে গেলেই জয় লাভ করে, সে নিজের স্ত্রীর চাদর বিক্রি করবে। বাজারের এই মাথার থেকে ও মাথা পর্যন্ত শুধু ব্যাগে করে চাদর নিয়ে ঘুরে, কিন্তু বলতে পারে না বিক্রি করার কথা। হঠাৎ করে কে যেন আলীর সামনে এসে ডাক দিয়ে বলে, আলী, তুমি মনে হয় কিছু বিক্রি করবা? বলে, হ্যাঁ বিক্রি করব। এই যে আমার একটা ব্যাগ, তোমার ব্যাগের থেকে বের করে আমার ব্যাগের ভিতরে দাও, আর তার মূল্য হিসেবে আমি 6 টাকা তোমারে দিলাম, তুমি খরচ কইরা বাড়িতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 টাকার বাজার করলেন। অনেকগুলো বাজার হলো। বাড়ির দিকে যখন তিনি নিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে একজন ফকির আলীকে ডাক দিয়ে বলে, ভাই আলী, তোমার ব্যাগের মধ্যে তো অনেকগুলো খরচ বাজার সদাই দেখতে পাচ্ছি। আমার বাড়ির পরিবারের লোকজন না খেয়ে আছে কতদিন, তুমি যদি আমার এইগুলো দান করে দাও তাহলে অনেক সওয়াব পাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখলেন তার সন্তান হাসান হুসাইনের দিকে, তাকালেন তার স্ত্রীর দিকে। হাসান হুসাইনের দিকে তাকানোর পর তিনি বললেন, না ভাই, আমার পরিবারের জন্য ক্রয় করেছে, এগুলো তোমারে দেওয়া যাবে না। এবার ভিক্ষুক ডাক দিয়ে বলে, আলী, আল্লাহর ওয়াস্তে তুমি এইগুলো আমারে দান করো আমার পরিবারের জন্য। আলী চিন্তা করলেন, আমি আমার সন্তান হাসান হুসাইনকে ভালোবাসি, আমি আমার স্ত্রী ফাতেমাকে ভালোবাসি। হাসান হুসাইনের তুলনায়, আমার স্ত্রীর তুলনায় আমার আল্লাহকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর নাম নিয়ে যখন বলেছে, আর দেরি নয়, সবগুলো খাবার ওই ভিক্ষুককে দান করে দিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বিচক্ষণ ছিলেন তেমন আবার দানশীল ছিলেন, খুব দান করতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হলেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার ডালিম খাওয়ার ইচ্ছা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করলেন, আমার বিবির যেহেতু ডালিম খাওয়ার ইচ্ছা হয়েছে, তাহলে বাড়িতে কিছু খেজুর আছে, খেজুরগুলো বাজারে বিক্রি করি, একটা ডালিম কিনে নিয়ে আসি, ফাতেমা যাতে খাইতে পারে। ডালিমটা কিনে পকেটে নিয়ে তিনি আসতেছে। আকাশের উপরে তিনটা ফেরেশতা, একজন বলে, এই যে দেখছো আলী খুব দান করে। আরেকজন ফেরেশতা বলে, এত যদি দান করে তাহলে কই পকেটের মধ্যে ডালিম আছে, অথচ কাউকে তো দান করলো না। আরেকজন ফেরেশতা বলে, আরে এখন পর্যন্ত কোনো ভিক্ষুক তো আলীর সামনে আসেই নাই, দান করবে কেমন? সুবহানাল্লাহ বলে। আলী হলো জমিনে আর তাকে নিয়ে কথা বলতেছে ফেরেশতারা আকাশে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো শুনলেন। শোনার পর ওই ফেরেশতা তিনজনকে ডাকলেন, ও ফেরেশতারা, তোমাদের মধ্যে থেকে একজন ভিক্ষুক সাজো, আলীর সামনে যাও, যাওয়ার পর আলীকে বলো, দেখো তো আলী তোমাদেরকে দান করে কিনা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফেরেশতার ভিতর থেকে একজন ফেরেশতা ভিক্ষুক সেজে আলীর সামনে চলে আসলো। আসার পর আলীকে ডাক দিয়ে বলে, ভাই আলী, তোমার কাছে একটা ডালিম দেখতে পাচ্ছি, ওই ডালিমটা তুমি আমারে দান করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই এই ডালিমটা আমি ক্রয় করেছি আমার স্ত্রীর জন্য, আমার বিবির জন্য, আমি তোমারে দিতে পারবো না। এবার ভিক্ষুক ডাক দে বলে, আলী, আল্লাহর ওয়াস্তে তোমার কাছে আমি চাই তুমি আমারে দান করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করলেন, আমার স্ত্রীর চাইতে, আমার সন্তান সন্ততির চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। এবার ভিক্ষুককে বললেন, ও ভাই ভিক্ষুক, আমি তাহলে ডালিমটাকে দুই ভাগ করলাম, এক ভাগ তোমারে দান করলাম, আর এক ভাগ আমি আমার স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছি। আর এক ভাগ আমি আমার স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছি। ভিক্ষুক এবার ডাক দিয়ে বলে, ভাই আলী, তুমি দুই ভাগের এক ভাগ আমারে দিছো, ভালো কথা। এবার তুমি যদি একটু আমার পাশে বসে থাকো আর আমি তোমাকে সামনে রাইখা এই অর্ধেক ডালিম খাই, আমি তৃপ্তি পাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই বসে গেলেন, আর ওই ভিক্ষুক একটা একটা করে ডালিমের বিচিগুলো বের করছে আর খাইতেছে। খাইতে খাইতে যখন শেষ হয়ে গেল, আলীকে ডাক দিয়ে বলে, ভাই আলী, আল্লাহর ওয়াস্তে তোমার পকেটে যে বাকি অর্ধেক ডালিম আছে, ওইটুকু যদি তুমি আমারে দান করো, আমি খেয়ে তৃপ্তির ঢেকুশ বের করতে পারতাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, ঠিক আছে, তুমি যেহেতু এবারও আল্লাহর ওয়াস্তে বলছো, আমার স্ত্রীর চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি, কাজেই আমি তোমাকে পুরাটাই দান করে দিলাম। আমাদের কমিটির পক্ষ থেকে বলা হয়েছে আগামী বলার জন্য, কারণ তোমার অনেক করা হয়েছে, আমরা কোনো কৈফিয়ত চাইতে দেখে পাই নাই, তাই ভাই কেমন পারে ওয়ার্ড শুনতেছে, হতে পারে 100 লোক, তাই ভাই 100 মনে করেন, 100 দেওয়ার সময় যদি আমরা পুল না পাই, মানে অনেক থাকার পরেও তখন আসলে ব্যাস দিতে পারে ভাই। তো সকাল চলে আসুন, দোকানে একজন লোক থাকবে, দোকানে শুধু একজন লোক থাকবে। আমাদের কমিটির পক্ষ থেকে নির্দেশ, একটা দোকানে একটা প্যাকেট দেওয়া হবে। বাবা দিলে অনুরোধ করে চলে আসুন, এক দোকানে এক প্যাকেট দেওয়া হবে, সকালে প্যাকেটে চলে আসুন। আমার ভাইয়ের, আপনারা কি মন খারাপ করতেছেন? আলোচনা চলবে মাশাআল্লাহ।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিম বের করে দিয়ে দিলেন। বাড়িতে আসছেন। এবার বাড়িতে আসেন আর মনে মনে দোয়া করেন, আল্লাহ আমার বিবির মন থেকে কমপক্ষে আজকের রাতটার জন্য ডালিমের কথা ভুলাইয়া দাও। কালকে সারাদিন মানুষের বাড়িতে কাজ করব, বিকেল বেলা বাজারে গিয়ে ওই টাকা দিয়ে ডালিম এনে আমার স্ত্রীকে খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। স্বামী স্ত্রী দুইজনে মিলে বিছানায় ঘুমানোর জন্য গেলেন। এমন সময় কে যেন দরজার মধ্যে এসে শব্দ করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই কে? বাহির থেকে জবাব দিচ্ছে, আমি হলাম সালমান ফারসি। কেন এসেছো এত রাত্রে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির কাছে তোমার জন্য ডালিম পাঠায়া দিয়েছে। এই ডালিমগুলো আমি তোমার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন, বললেন, দাও আমার ডালিম। একটা প্যাকেট সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। তিনি প্যাকেটটা খুললেন। খোলার পর এবার ডালিম গোনা শুরু করে দিল। 1 2 3 4 গুনতে গুনতে 9টা পর্যন্ত হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই সালমান, তুমি ভুল করে আমার বাড়িতে এসেছো। এই ডালিমের টোপলাটা আমার না। সালমান ফারসি বলে, কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আজকে দিনের বেলায় একটা ডালিম আল্লাহর পথে দান করেছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি 1 টাকা দান করে সে 10 টাকার সওয়াব পায়। সেই অনুযায়ী আমি একটা ডালিম দান করেছি। আল্লাহ যদি আমারে ডালিম দেয় তাহলে 10টা ডালিম দিবে। কিন্তু এখানে 9টা, একটা কম। তুমি নিয়ে যাও, যার ডালিম তাকে দাও। হযরতে সালমান ফারসি ডাক দিয়ে বলে, আলী, আল্লাহ তোমারে 10টা দিতে চাইছে কিন্তু একটা কম দিয়ে 9টা দিছে, নিয়ে নাও। আলী ডাক দিয়ে বলে, সালমান, তুমি বললেই হবে নাকি? আমার আল্লাহ তো গরিব না, কৃপণও না। আল্লাহ যদি গরিব হতো, কৃপণ হতো, 10টা দিতে চাইছে 5টা দিত, তাও নিতাম। 2টা দিলে তাও নিতাম, 1টা দিলে তাও নিতাম। কিন্তু আল্লাহ গরিবও না, কৃপণও না, কাজেই আমি নিতে পারবো না। সালমান ফারসি আবার পকেট থেকে আর একটা ডালিম বের করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে দিয়া বলে, আলী, তোমার ঈমানটা পরীক্ষা করতেছিলাম, তুমি ঈমানের পরীক্ষায় পাশ করেছো। ওই যে বলছিলাম 6 টাকা দিয়ে বাজার কিনে নিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে ভিক্ষুক বলল, আলী, আল্লাহর ওয়াস্তে আমার পরিবারের জন্য দিবা নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সবগুলো ওই ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন। এবার ভিক্ষুক খুশি হয়ে বাড়ির দিকে চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছে। হাসানের চেহারা চোখে পড়ছে, হুসাইনের চেহারা চোখে পড়ছে। এমন মুহূর্তে একজন মানুষ একটা উট নিয়ে আলীর সামনে এসে বলে, আলী, আমি আজকে নিয়ত করেছি উটটা তোমার কাছে বিক্রি করব। আলী বলে, ভাই, বাজার করার টাকা নাই, উট কিনবো কেমনে? বলে, তোমারে বাকিতেই দেব। আচ্ছা দাও, কয় টাকা? বলে, 100 টাকা। যেই দিন টাকা হবে ওই দিন তুমি আমারে টাকা দিও। এই বলে লোকটা চলে গেল। কিছুক্ষণ পর দ্বিতীয় আর একজন ব্যক্তি এসে আলীকে বলে, আলী, তোমার উটটা বিক্রি করবা নাকি? বলে, হ্যাঁ বিক্রি করব। 160 টাকা তোমারে দিব, আমারে দিয়ে দাও। আলী এবার চিন্তা করে, উট হলো শুকনা, এই উটের দাম তো 160 টাকা হয় না। তারপরেও যেহেতু উনি নিজের থেকে 160 টাকা বলছে, কথা বাড়ায়া লাভ কি দিয়ে দেই। এই বলে আলী রাদিয়াল্লাহু তাআলা উটটা বিক্রি করলেন। এই ব্যক্তি উট নিয়ে চলে গেল। প্রথম ব্যক্তি আবার তার সামনে হাজির, আলী, আমার 100 টাকা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। 100 টাকা তিনি দিয়ে দিলেন। বাকি থাকলো 60 টাকা। দান করেছিল কয় টাকা?
6 10 1 টাকায় কয় টাকা? বাজারে চলে গেলেন, 60 টাকা দিয়ে 2 বস্তা খরচ নিলেন, বাজার সদাই নিলেন, 2 ঘাড়ের উপর বস্তা নিলেন, বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন ফাতেমাকে। হযরতে ফাতেমা দরজা খুলে দিয়ে দেখে 2 বস্তা বাজার সদাই। এবার বলল, আলী, নিশ্চয়ই বাজারে তুমি চুরি করেছো, নইলে ডাকাতি, না হলে মাত্র একটা চাদর এত টাকা বিক্রি হবে না, এতগুলো বাজার সদাইও হবে না। এই বলে হযরতে ফাতেমা বলে, আমি চোরের সঙ্গে থাকতে চাই না, আমি ডাকাতের সঙ্গে থাকতে চাই না, আমি হাসান হুসাইনকে নিয়ে চলে গেলাম বাবার বাড়ি। সুবহানাল্লাহ বলেন। এদিকে বস্তা 2টা ঘাড়ের থেকে নামায়া পিছনে পিছনে আলীও যায়। 2 জনে মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন গেল, বিশ্ব নবীজি মুস্কি হাসি দিয়া আলীর দিকে তাকায়া বললেন, আলী, আজকে তোমার ব্যবসাটা তো ভালোই হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার সন্ধান দিব নাকি, যেই ব্যবসা তোমরা করবা, কোনো কষ্ট পরিশ্রম হবে না, কিন্তু তোমরা লাভবান হবে। সুবহানাল্লাহ বলেন। এই ব্যবসাটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন। হযরতে ফাতেমা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, নবী আলীকে কি বলে? তখন ফাতেমা জিজ্ঞেস করলেন, সত্যি ঘটনাটা শুনতে চাই। আমার বিশ্ব নবীজি সুন্দর করে বর্ণনা করে দিলেন, যিনি উট বিক্রি করছে তিনি হলেন জিবরাইল, যিনি উট ক্রয় করেছেন তিনি হলেন মিকাইল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, যে আল্লাহ ওই সময় আলীকে একটা ডালিমের বদলে 10টা ডালিম 6 টাকার বিনিময়ে 60 টাকা নগদ দিতে পেরেছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? এক লম্বা পথ, প্রায় 90 কিলোমিটার রাস্তা অথবা 100 কিলোমিটার রাস্তা। আমি একজন মুসাফির মানুষ, আমি যদি আজকে আপনার জন্য দোয়া করি, নিশ্চিত আল্লাহ পাক কবুল করে নেবে। অনেক মানুষ এখানে উপস্থিত আছেন যার বাবা নাই, যার মা নাই, বাবার জন্য মায়ের জন্য আজকে দান করেন। আমি দোয়া করব আপনার বাবার জন্য, দোয়া করে দেব আপনার মায়ের জন্য। তারা অন্ধকার কবরে কোন অবস্থায় আছে, আপনি যখন মাহফিলে আসতেছিলেন তারা কবর থেকে বলতেছিল, ও বাজান, তুমি মাহফিলে যাচ্ছ, আমার জন্য কিছু দান করিও, আমার জন্য একটু দোয়া করিও, হুজুরের কাছে একটু দোয়া নিও।